হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি বলবো হইলো আম গাছ নিয়ে, আম গাছের ইতিহাস নিয়ে। তো আম গাছ সবাই তো দেখছেন আম গাছ, তো আগে আসেন আমরা আম গাছটি দেখে নিই একদম গোড়া থেকে আগা পর্যন্ত। তো এই হচ্ছে সে আম গাছগুলি, এই যে এটি হচ্ছে তার গোড়। তো গাছটি দেখাচ্ছি আমি। পাতাগুলি দেখাও। তো পাতাগুলি দেখেন, পাতার পেছন দিকটি দেখেন। দেখাচ্ছি গাছগুলি। তো দেখলেন যে আম গাছটি কী রকম হয়। তো এখন আমি বলবো এই আম গাছের ইতিহাস সম্বন্ধে। হ্যাঁ, তো জেনেটিক বিশ্লেষণ এবং মেঘালয়ের দামালগিরির কাছে পাওয়া প্যালিওসিন যুগের আম গাছের পাতার জীবাশ্মের সঙ্গে আধুনিক আম তুলনা করে জানা যায় আমগণের উৎপত্তি ছিল ভারতীয় এবং এশিয়া মহাদেশের দেশীয় প্লেটের সংযোগস্থলে ভারতীয় উপমহাদেশে প্রায় 60 মিলিয়ন বছর আগে। তো 60 মিলিয়ন বছর আগে সর্বপ্রথম আমের একটি ব্যুৎপত্তি পাওয়া যায়। তা বর্তমান আম যেটা আছে এবং আগের আমগুলো রয়েছে সেটা কি গবেষণা করে জানা গেছে আর কি, সেটা এত বছর থেকে 2000 খ্রিস্টাব্দ বা 200 বছর বা 2 মিলিয়ন বছর আগে থেকে আমের চাষাবাদ শুরু হয়। হ্যাঁ, তো তো সম্ভবত এটা আর কি একদম শিওর না, বলা যায় শিওর না, এটা সম্ভবত বলতেছি। তো সম্ভবত 2000 খ্রিস্টপূর্বে প্রথম দিকে ভারতে আমের চাষ করা হতো। তো ভারতের কিছু কিছু অঞ্চলে, ভারতের সম্পূর্ণ দেশে না, ভারতের কিছু অঞ্চলে, তো কিছু অঞ্চলে আর কি আপনার 2000 খ্রিস্টাব্দ থেকে আম গাছ কিছু কিছু লোক আর কি আম চাষ করা শুরু করে। তো সেইখান থেকে আর কি ভারত সম্পূর্ণ ছড়িয়ে পড়ে এবং বর্তমান যে যুগ আছে, তো ভারত এত বড় আম চাষে এত বড় হয়ে গেছে যে বর্তমান যে 60টা দেশ থেকে 50 ভাগ আসে বাকি দেশকে, এবং ভারত একাই 50% আম উৎপাদন করে। যে 100 ভাগের মধ্যে ভারত একাই 50 ভাগ উৎপাদন করবে এবং বাকি দেশগুলো যেগুলো আছে আম চাষ যেখানে হয় সেখান থেকে 50 ভাগ আছে, সবগুলো দেশ মিলে 50 ভাগ আছে। তো ভারত হওয়ার কারণ আছে, কারণ ভারত প্রথম থেকেই মানে হলো 2000 খ্রিস্টপূর্বের প্রথম থেকেই তারা কিছু কিছু জায়গায় আর কি কিছু কিছু লোক এই আম চাষ শুরু করে দেয়। তারা হয়তো কোথা থেকে জেনেছে যে এটা একটা আম গাছ, এটা অনেক খাওয়া যায়, মানে মিষ্টি একটি গাছ, টক মিষ্টি গাছ, আম কিন্তু টক মিষ্টি। হ্যাঁ, তো তারা হয়তো জেনেছে, তো ওইভাবে তারা হয়তো আস্তে আস্তে প্রথম কোর্সে করে খাইছে, দেখছে ভালো খেতে, তো তারা আস্তে আস্তে এটা বাড়াইছে এবং বাজারজাত করা শুরু করছে। তো বাজারজাত করার মাধ্যমে এইটি অনেক বেশি বিফলতা পাইছে।